হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো আছি। তো চলো ব্লগটি শুরু করা যাক। তোমরা দেখতে পেলে ভাইরা রথ করবে, যার জন্য রথের প্রস্তুতি কিন্তু শুরু করে দিয়েছে। আর আজ যেহেতু ঠাম্মি নেই, যার জন্য আজ পুজোটা আমিই করব। তো আমি প্রথমে এলাম, এসে মন্দির খুলে মাকে দর্শন করে নিলাম। তারপর দেবী পার্বতীকে সিংহাসন থেকে নামিয়ে নিয়েছি, মাকে স্নান করাবো। তো মাকে যেহেতু স্নান করাবো, তো প্রথমে মায়ের স্নানের যে জলটা সেটা প্রস্তুত করে নিই। অন্যদিন দুধ থাকে, আজকে যেহেতু দুধ আনা হয়নি, যার জন্য গঙ্গা জল দিয়ে মাকে স্নান করাবো। তো আমি চন্দন বেটে নিচ্ছি, চন্দন বেটে জলের মধ্যে দিয়ে দিলাম, তারপরে অগুরু দিয়ে দিলাম। এরপর আমি মাকে ঘি আর মধুও মাখিয়ে নেব। আর আগের দিন যে ভিডিওটা আমি করেছিলাম, ঠাম্মি পুজো দিচ্ছিল, তো সেই ভিডিওটার মধ্যে মা মা পার্বতী আর বাবা ভোলানাথ আর তার সাথে গোপুর স্নানের ভিডিও ছিল না। তো আজকে আমি মা পার্বতী আর মা ভোলানাথের স্নানের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, আর গোপুর ভিডিওটা আমি অন্যদিন শেয়ার করে দেবো। তো দেখো, তোমাদের সাথে বলতে বলতে আমার মোটামুটি জল প্রস্তুত হয়ে গেছে, আর মাকে ঘি আর মধু মাখানো হয়ে গেছে। তো এবার আমি যে জলটা প্রস্তুত করেছিলাম, তো সেই জলটা এবার মা সেই জলটা দিয়ে মাকে স্নান করিয়ে নেবো আমি। তারপরে মাকে একটা লাল শালু কাপড় দিয়ে মাকে মুছিয়ে দেবো। এরপর বাবা ভোলানাথকেও তো স্নান করাতে হবে, তাই না? তার জন্য একটু তাড়াহুড়োই করছি আমি। তারপরে মাকেও ভোগ দিতে হবে। আর তার সাথে সাথে গপুকেও স্নান করাতে হবে, আর গপুর ভিডিওটা আমি অন্যদিন দিয়ে দেবো তোমাদেরকে। তো এই যে মাকে স্নান করে মায়ের সিংহাসনে মাকে রেখে দিয়েছি। তো এবার ভোলানাথকে স্নান করানোর জন্য নামিয়ে নিয়েছি বাবাকে। তো এবার বাবার জলটাও প্রস্তুত করে নিয়েছি। তো প্রথমে বাবার জলেও চন্দন বেটে দিয়ে দিলাম। এই যে আগের দিনকার যে ফুল ছিল, তারপরে আতপ চাল দিয়েছিল, এই যে বাবার গলায় যে সাপগুলো ছিল, তো সেগুলো আমি নামিয়ে নিয়েছি। তো এই যে এমন ভাবে চালগুলো ঢুকে গিয়েছে না, বার করতে অনেকটাই সময় টাইম লেগে যাচ্ছে, অনেকটা অসুবিধা হয়। এরম কিন্তু কিছু করার নাই। আর এই যে ত্রিশূলটা এত পাতলা না, বারবার শুধু উল্টে যায়। তো ওই যে জলটা আমার মোটামুটি প্রস্তুত হয়ে গেছে অগ্রু আর ঘি দিয়ে। তো আমার বাবাকে স্নান করানো হয়ে গেছে, বাবাকে স্নান করে বাবা সিংহাসনে বাবাকে রেখে দিয়েছি। তো এবার মাকে ভোগ দেবো, যার জন্য চলে এসেছি। প্রথমে আসনটা পেতে নিলাম, তারপরে এবার ফুলগুলো নিয়ে নিচ্ছে। আজকেও ফুলওয়ালা এসে পদ্ম ফুল দিয়ে গেছে মায়ের জন্য। তো তোমরা দেখো, ঠাম্মি যেভাবে পুজো দেয়, আমিও চেষ্টা করবো সেইভাবে পুজো দেওয়ার। তোমরা দেখতে থাকো যে আমি কিভাবে পুজো দিচ্ছি মার। তোমারি লোহিয়া মান্দা সকল পাথারে লখাই হায় হায় রে, সকল পাথারে কইনা সোনার বেহুলা, সাইবেনের জিয়ারে কান্দে লয়ে তোমার ভেলা, লখাই হায় হায় রে। ভেলা যাইবো দূর সমুন্দর, কইনার বসন রাঙা কইনার মুহারি সুন্দর, লখাই যাও যাও রে, যাও গো বেনেরি পুতু জীবন রঙ্গিয়া, বাসর রচনা করো
যায় চম্পক নগর, বিশ্বহরি দেখো তারে স্বপ্নে দিও বর, লখাই যাই যাই রে, লখাই যাই যাই রে। তরে রহিও লখাই চাঁদের আধারে, তোমারে লোহিয়া মান্দা সকল পাথারে, লখাই হায় হায় রে। মায়ের ভোগ সাজানো আমার হয়ে গেছে। আজকে মাকে ভোগে দিয়েছি আমি চিড়ে বাতাসা, তার সাথে কলা। তো এবার আরতি করার জন্য আমি প্রদীপটা ঠিক করে নিয়েছি, আর তার সাথে সাথে মা বগলামুখীর ভোগটাও ঠিক করে নেবো। যেহেতু হলুদ পছন্দ করে, যার জন্য মায়ের ফুলও কিন্তু হলুদ, আর তার সাথে সাথে মাকে যে ভোগটা দিই সেটাও কিন্তু হলুদই দিই। অর্থাৎ মাকে কলা দিই কোনোদিনও, আর কোনোদিনও লাড্ডুটা প্রত্যেকদিনই থাকে, কিন্তু তার সাথে কলা যেদিন থাকে সেদিন কলাটা দিই। আর মা যেই থানে থাকে না, সেই থানের যে কাপড়টা সেটাও কিন্তু হলুদ। মায়ের সিংহাসনে যে কাপড়টা পাতা আছে, তোমাদেরকে কখনো সময় পেলে দেখাবো আমি। তরে রহিও লখাই চাঁদের আধারে, তোমারে লোহিয়া মান্দা সকল পাথারে, লখাই হায় হায় রে। অকুল পাথারে কইনা সোনার বেহুলা, সাইবেনের জিয়ারে কান্দে লয়ে তোমার ভেলা, লখাই হায় হায় রে। ভেলা যাইবো দূর সমুন্দর, কইনার বসন রাঙা কইনার মুহারি সুন্দর, লখাই যাও যাও রে। যাও গো বেনেরি পুতু জীবন রঙ্গিয়া, বাসর রচনা করো আগ পানি দিয়া, লখাই যাও যাও রে। বেহুলা ছাইরা যায় চম্পক নগর, বিশ্বহরি দেখো তারে স্বপ্নে দিও বর, লখাই যাই যাই রে, লখাই যাই যাই রে। তরে রহিও লখাই চাঁদের আধারে, তোমারে লোহিয়া মান্দা সকল পাথারে, লখাই হায় হায় রে। সাইবেনের জিয়ারে কান্দে লয়ে তোমার ভেলা, লখাই হায় হায় রে। ভেলা যাইবো দূর সমুন্দর, কইনার বসন রাঙা কইনার মুহারি সুন্দর, লখাই যাও যাও রে। যাও গো বেনেরি পুতু জীবন রঙ্গিয়া, বাসর রচনা করো আগ পানি দিয়া, লখাই যাও যাও রে। বেহুলা ছাইরা যায় চম্পক নগর, বিশ্বহরি দেখো তারে স্বপ্নে দিও বর, লখাই যাই যাই রে, লখাই যাই যাই রে। তরে রহিও লখাই চাঁদের আধারে, তোমারে লোহিয়া মান্দা সকল পাথারে, লখাই হায় হায় রে। তরে রহিও লখাই চাঁদের আধারে, তোমারে লোহিয়া মান্দা সকল পাথারে, লখাই হায় হায় রে। অকুল পাথারে কইনা সোনার বেহুলা, সাইবেনের জিয়ারে কান্দে লয়ে তোমার ভেলা, লখাই হায় হায় রে। ভেলা যাইবো দূর সমুন্দর, কইনার বসন রাঙা কইনার মুহারি সুন্দর। তো আমার মাকে ফুল দেওয়া হয়ে গেছে, আর তার সাথে সাথে আমি ভোগটাও নিবেদন করে দিচ্ছি। কিন্তু এরপরের ভিডিওটা আমার কাছে নেই, যেহেতু ফোন রাখার জায়গা ছিল না ভালো মতো, আর তাছাড়াও কেউ ছিল না যে আমাকে ভিডিওটা করে দেবে, অর্থাৎ ফোনটা ধরে দেবে। তো আমি অন্যদিন শেয়ার করে দেবো তোমাদের সাথে যে আমি কিভাবে আরতিটা মায়ের করেছিলাম। তারপরে আমি কিন্তু তার আগে কিন্তু আমি যখন ফুল দিয়েছিলাম তখন কিন্তু আমি ভোলেনাথকে সাজিয়েওছিলাম। তো দেখো কত সুন্দর লাগছে ভোলেনাথকে, আর মাকেও সাজিয়েছিলাম, মায়ের হাতে কিন্তু পদ্ম ফুলও দিয়েছিলাম। তো আমি বললাম না যে কি ফোনটা রাখার সেরকম ভাবে জায়গা ছিল না, যার জন্য আমি ভিডিওটা করতে পারিনি। তো মন্দিরে পুজো দেওয়া আমার হয়ে গেছে, তারপরে দেখছি ভাইরা রথটাকে রং করছে। তো ভাইরা যেহেতু ঘরের মধ্যে রথটাকে নিয়ে আসছিল, তো আমাকেও বলে যায় দিদি একটু রং করে দিবি। তো আমি একা যে রং করছিলাম তা না, ওরাও করছিল, অনেকটা হেল্প করেছিল ওরাও। তো আমি শুধু ওই সাদা কোটটা মেরে আর তার উপরে একটু ডিজাইন করে দিয়েছিলাম, বাদ বাকিটা ওরা নিজেরা সাজিয়ে নিয়েছিল। আর অতটা যে ভালো ডিজাইন পারি তাও না, যতটা পারি ততটা করেছি। দেখো অতটা ভালো হয়নি, আর তাছাড়া এখনো কমপ্লিট হয়নি। কমপ্লিট হলে তবে তোমাদেরকে দেখাবো, তোমার সাথে শেয়ার করবো, বলবে যে কেমন রং করেছি আমি
রথটাকে। তো যাই হোক, তো এদেরকে বলেছে যেহেতু মুখ দেখানোর জন্য, তো এরা যে কত ধরনের বক্তৃতা দিচ্ছিল আমাকে তার ঠিক নাই। পুরো পাগলের মতো বক্তৃতা দিচ্ছিল। ভয়েসটা আমি অ্যাড করলাম না ওদের, ভয়েসটা অ্যাড করলে সবাই হাসতো তোমরা। যাই হোক, আর এই যে বিকেলবেলা ওয়েদারটা মেঘ করেছিল, আমি তো ভাবলাম মনে হয় বৃষ্টি হবে, কিন্তু এতটুকু বৃষ্টি হয়নি, কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছিল আর বেশ ভালোই লাগছিল। বাইরে দাঁড়িয়ে থাকতে প্রচন্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল আর খুব সুন্দর লাগছিল। এটা রথের আগের দিনকার ভিডিও, কিন্তু আমি হয়তো ভিডিওটা দিতে আমার অনেকটাই দেরি হয়ে গেল। আমার নিজেরও অনেকটা খারাপ লাগছে যে এতটা দেরি হয়ে গেল। আর তোমরাও জানাবে যে তোমাদের ওখানে কেমন রথ হয়েছে আর কে কিভাবে রথে এনজয় করলে। আর তোমরা আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো, তাহলে আমি পরবর্তীকালে আরো নতুন ধরনের ভিডিও আনার চেষ্টা করবো। তো দেখো, আমি রথের ফাইনাল লুকটা আমি তাহলে দেখাই তোমাদের সাথে শেয়ার করি। তো জানি না কতটা ভালো হয়েছে, যেরকম পারি সেরকম করেছি মোটামুটি। তো রথের মধ্যে ঠাকুর চাপানো হয়ে গেছে, ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে। এবার ভাইরা সবাই রেডি হয়ে গেছে, সবাই চলেও এসেছে। ওরা এবার শুধু রথটাকে নিয়ে যাবে। তো ওদেরকে আমি বলছিলাম যে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবি, তো ওরা হাত ছিল যে বলছিল হ্যাঁ করে দেবো। তো দেখো ওরা রথ ঘুরিয়ে নিয়ে চলে এলো। তো সবাইকে জানাই উল্টো রাতের শুভকামনা। আর তোমরা সবাই সকলে ভালো থেকো, আমার চ্যানেলটা একটু সাপোর্ট করো।